ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি খাটের উপরে সিলার দিয়ে পুরো পালিশ দেখাবো। গালা ছাড়াই সিলার দিয়ে পালিশ করতে পারবেন, আর সেটা সম্পূর্ণ প্রসেস পুরো কম খরচায় কীভাবে পালিশ করবেন কাঠের উপরে, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলো প্রথমে আমি শুরু করি। তো প্রথমেই খাটটাকে ডিজাইন কাটা হচ্ছে, আর ডিজাইন কাটার পরে কিন্তু পালিশটা শুরু হবে, আর সেটা আপনাদেরকে পুরো পার্ট টু পার্ট দেখাবো কীভাবে শুধু সিলার দিয়ে পালিশ করবেন। গালা ছাড়াই সিলার দিয়ে পালিশ করলে অনেক খরচা কম পড়বে, সেটা দেখাবো। তো দেখুন, প্রথমে ডিজাইন কাটার পরে ডিজাইনটা সেম হয়ে গেছে, মানে কত সুন্দর হয়ে গেছে। এবারে ভালোভাবে ঘষে নিতে হবে। তো প্রথমে সুন্দর করে আপনারা ঘষবেন। ঘষার যে কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ নেবেন। সিরিজ কাগজ নিয়ে কিন্তু ঘষতে হবে সুন্দর করে। ঘষাটা ফার্স্ট কোট যে ঘষাটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ নিয়ে ঘষতে হবে। তো পার্ট টু পার্ট আপনাদেরকে আমি সব কিছু বলে দেবো, আর আপনারা শুধু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা, আর কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এইভাবে সুন্দর করে ঘষার পরে তারপরে কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। যে সিলারটা কিভাবে মিক্স করবেন, সেই সিলারটা দিয়ে আমি বললাম যে আপনাদেরকে সিলার দিয়ে কিভাবে পালিশ করবেন। তো সিলারটা মিক্স করতে হবে, আর কিভাবে মিক্স করবেন সেই মিক্সটা আপনাদেরকে ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে। তার আগে কিন্তু যে কোনো ফার্নিচারের উপরে আপনারা যদি পালিশ করতে চান গালা ছাড়াই, প্রথমে কিন্তু সুন্দর করে ঘষতে হবে। সুন্দর করে ঘষার পরে কিন্তু সিলারটা অ্যাপ্লাই করতে হবে। তো সিলারটা দিয়েই কিন্তু পালিশটা হবে, সিলার দিয়ে। আর সিলারটা এখন পুরো সিলারটা সব জায়গায় চলছে। যারা গালা ছাড়াই পালিশ করতে চান তারা কিন্তু সিলার দিয়ে পালিশ করতে পারেন। যেহেতু গালাটা অনেক দাম হয়ে যায়, সেই জন্য সিলার দিয়ে পালিশ করবেন। আর এই যে সিরিজ কাগজ, এটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ, এই কাগজ দিয়ে কিন্তু ঘষতে হবে। তো চলো এবার আমি সিলারটা অ্যাপ্লাই করব, সেটা আপনাদেরকে সিলারটা মিক্স করাটা সুন্দর করে বুঝিয়ে বলি। তো দেখো, এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার, আর আপনারা চাইলে অন্য যে কোনো সিলার নিতে পারেন। তো এই সিলারটা একদম পুরো যতটা আপনাদের প্রয়োজন যতটা আপনাদের কাঠের ওপরে প্রয়োজন ফার্স্ট কোট মারার জন্য ততটা আপনারা কিন্তু এটা নেবেন। তা আমার যতটা প্রয়োজন আমি ততটা সিলার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিলার, আর এর সঙ্গে থিনার। তো এই থিনারটা হচ্ছে A1 থিনার। তো A1 থিনার ছাড়া আপনারা অন্য যে কোনো থিনার দিতে পারেন। আপনারা যদি অন্য কোনো থিনার দিলে হবে, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে A1 এশিয়ান প্রিন্ট থিনার আর এনসি স্যান্ডিং সিলার, এই দুটো ভালোভাবে মিক্স করব। সুন্দর করে মিক্স করে কিন্তু আমি অ্যাপ্লাই করব। যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার নেবেন, নিয়ে এটা কিন্তু মিক্স করতে হবে। তো সুন্দর করে ধরে এটা মিক্স করছি আমি এখন। এইভাবে সুন্দর করে ধরে এটা মিক্স করবেন। তো যদি আপনারা কালারটা একটু যদি কাট কালার বা একটু লাল টাইপের করতে চান, তাহলে এখন যে কালারটা দিচ্ছি এই কালারটা হচ্ছে আপনারা কিশোরী বলে। তো এই কালারটা আপনারা হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন। তো এটা আপনারা হালকা পরিমাণ ফেলবেন, তারপরে দেখুন একদম হালকা কালারটা কেরম কাট কালার চলে আসছে। তো এইভাবে আপনারা সিলারটা মিক্স করাটা বুঝতে পেরেছেন কি জানি না। যদি মিক্স না করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টসের 100% আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো একটা কাপড় নেবেন, সুতির কাপড় নেবেন। আপনারা বেড়াইতে অ্যাপ্লাই করবেন না, ডাইরেক্ট কাপড়ে নেবেন, নিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তো সুন্দর করে এটা আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। দেখুন ফার্স্ট কোট। তো দেখুন মারার সঙ্গে সঙ্গে একটা কত সুন্দর একটা মানে ভেঁজ চলে আসছে কাঠের। এইভাবে সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে ধরে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সব জায়গায় ধরে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন। তো সিলারটা মারার যে ফার্স্ট কোট অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট কোট, তারপরে যে প্রসেসটা পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাহলে আপনারা শিখে নিতে পারেন। আর যদি সমস্যা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তো এইভাবে ধরে সব জায়গায় কিন্তু সিলারটা অ্যাপ্লাই করবেন। আর সিলারটা আপনারা 2 কোট চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা দু কোট অ্যাপ্লাই করবেন না, প্রথম কোট 1 কোটই অ্যাপ্লাই করবেন, তাহলে 1 কোট অ্যাপ্লাই করলে ঘষতে সুবিধা হবে। তো যখনই আপনারা দেখবেন সিলার যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, অনেকেই জানেন, যারা জানেন না তারা 1 কোট কিন্তু অ্যাপ্লাই করবেন, কিন্তু আর এক সাইড দিয়ে শুকিয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু সিলারটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে যখন আপনারা তারপরে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখুন পার্ট টু পার্ট আমি বুঝিয়ে বলছি। তারপরের যে প্রসেসটা হচ্ছে ভালোভাবে সিরিজ কাগজ নিয়ে ঘষলে কিন্তু কাঠটা পুরো ফাইন আর প্লেনের মতো হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আমি সিলারটা সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করব ফার্স্ট কোট। আর আজকে পুরো গালা ছাড়াই আমি পালিশ করে দেখাবো কিভাবে আপনারা সিলার দিয়ে পালিশ করবেন। খুব অল্প খরচায় এটা পালিশটা হয়ে যায়।
এই যে সিলারটার দাম হচ্ছে 280 টাকা, আর থিনারটার দাম হচ্ছে 160 টাকা। তাহলে 160 টাকা 280 টাকা, এই দুটো নিয়ে কিন্তু একটা খাট কিন্তু পালিশ হয়ে যাবে। আর লাস্ট ফিনিশিং যেটা দেওয়া হবে সেটা হচ্ছে পিউ দেওয়া হবে। পিউটার দাম 500 টাকা। তো এইভাবে সুন্দর করে এক কোট অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পরে পুরো শুকিয়ে যাবে, 5 মিনিটের মধ্যে এরকম শুকিয়ে যাবে। তারপরে যে প্রসেসটা হচ্ছে, কাগজ নেবেন, শিরীষ কাগজ। এটা হচ্ছে 120 নম্বর শিরীষ কাগজ। এই কাগজটা নিয়ে আমি এখন ঘষবো। তো চলো এখন ঘষাটা শুরু করি। তো দেখুন, এই কাগজটা নিয়ে কিন্তু আপনাদের সব জায়গায় ঘষতে হবে প্রথম ঘষাটা। তো সুন্দর করে ঘষবো। চলো এখন আপনাদেরকে দেখাই কিভাবে আমি ঘষছি। তো ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো কাঠটা পুরো প্লেন হয়ে যাবে, মানে হাত দিলে একদম স্মুথ ভাব চলে আসবে। আর যখনই আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন তারপরে যখন ঘষবেন পুরো স্মুথ ভাব চলে আসবেন। তো এইভাবে সুন্দর করে আপনারা আবার প্রত্যেকটা জায়গায় আবার কিন্তু ঘষতে হবে। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, পুরো প্লেন হয়ে গেছে ঘষার সঙ্গে সঙ্গে। আর এই যে সিলারটা অ্যাপ্লাই করলাম, পুরো যে কাঠের যে আঁশ থাকে সেগুলো সব কিন্তু পুরো বুঝে গেছে। তো এইভাবে সুন্দর করে ঘষবেন। ঘষার পরে দেখুন, পুরো ঘষার পরে আমি দেখাচ্ছি, এখন ঘষা হয়ে গেছে আমার, পুরো ঘষা কমপ্লিট। তো এইভাবে ঘষার পরে আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। তো এবার যে সিলার অ্যাপ্লাইটা করাটা 2 থেকে 4 কোট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমার সিলার আবার রেডি করছি। সেম প্রসেস, যতটা পরিমাণ সিলার নেবেন ঠিক তারপর হাফ পরিমাণ থিনার দিতে হবে, ঠিক হাফ পরিমাণ থিনার দিতে হবে। তো আমি সিলার নিয়েছি। এবারে আপনাদের এখন আমি দেবো থিনার, যে A1 থিনার, এটা হচ্ছে A1। আর এই যে থিনারটার কথা বলি, থিনারটা হচ্ছে A1 গোল্ড থিনার আছে, বা যে কোনো থিনার নিতে পারেন, কিন্তু থিনারটা ভালো নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের যে সিলারটা অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে যদি আপনারা থিনারটা ভালো নেন। তো এইভাবে আবার আমি কিন্তু ভালোভাবে কিন্তু এইভাবে মিক্স করব। আর যখনই আপনারা এটা মিক্স করবেন 5 থেকে 7 মিনিট ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমি এবারে অ্যাপ্লাই করা শুরু করি আবার। তো আমার ঘষা কমপ্লিট। এবার আবার খাটের ওপরে আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। তো দেখুন আমি সিলারটা আবার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। আর আপনারা যখনই সিলার অ্যাপ্লাই করবেন তখন দেখো মারার সঙ্গে সঙ্গে একটা কত সুন্দর চকচকে ভাব চলে এসছে। তো এইভাবে আপনারা সিলারটা মারবেন। আপনারা বুঝতে পারছেন কি জানি না, হয়তো আমি বকবক করেই যাচ্ছি। তো এইভাবে আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি আর সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। জানি না কতটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি 100% আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তো এইভাবে সিলারটা আপনাদের কিন্তু 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন, এক সাইড দিয়ে অ্যাপ্লাই করবেন আর আবার এক সাইড দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু একদম গ্লাসটা চলে আসবে। তো 4 থেকে 5 কোট সিলারটা অ্যাপ্লাই করতে হবে, ধরে ধরে অ্যাপ্লাই করবেন। আর এটা আপনারা চাইলে রোদ্দুরে অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের আবহাওয়া ভালো থাকে, রোদ্দুর থাকে, তাহলে কিন্তু সামায় অ্যাপ্লাই করলে হবে। আর যদি বর্ষাকাল হয় তাহলে কিন্তু রোদ্দুরে অ্যাপ্লাই করবেন, তাহলে ভালো হবে। তো এইভাবে সুন্দর করে আপনারা 4 থেকে 5 কোট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে কিন্তু এই জায়গায় চলে আসবে। এখন যে জায়গায় চলে এসছে দেখুন এই জায়গায়। তারপরে আপনারা কি করবেন, পুটিং করে নেবেন। যেহেতু ফার্নিচারের ওপরে বা কাঠের ওপরে অনেক ফাটা বা ছিদ্র এইগুলো থাকে, সেই সব জায়গাগুলো আপনারা পুটিং করতে হবে। তো সেই সব জায়গাগুলো পুটিং করে নিতে পারেন। তো পুটিংটা আপনারা গালা দিয়ে গুলতে পারেন বা উড ফিলার নিতে পারেন। উড ফিলার আপনারা নিতে পারেন। উড ফিলার হচ্ছে কোনো রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে উড ফিলার, কাঠ কালার উড ফিলার পাওয়া যায়। উড ফিলারটা হচ্ছে রঙের দোকানে পাওয়া যায়। কাঠ কালার বলবেন, কাঠ কালার বললে দিয়ে দেবে। সেটাকে নিয়ে আপনারা আঙুল দিয়ে লাগাতে পারেন বা কোনো একটা কিছু দিয়ে পাত দিয়ে লাগাতে পারেন। এইভাবে সুন্দর করে আঙুল দিয়ে লাগানোই বেস্ট, যেহেতু কাঠের ওপর ডিজাইন থাকে। সেই ক্ষেত্রে আঙুল দিয়ে আপনারা পুটিংটা নিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু ঘষতে হবে, আবার কিন্তু ঘষতে হবে। তো সিলারটা কিন্তু আমি 4 কোট মারার পরে এই জায়গায় কত সুন্দর একটা গ্লেজ চলে এসছে। যদি আপনারা পুটিং না করেন, ডাইরেক্টলি আপনারা কিন্তু পিউ স্প্রে করতে পারেন যদি পুটিং না করতে হয়। আর যদি পুটিং করতে হয় তাহলে পুটিংটা করে নেবেন। তো এইভাবে সুন্দর করে পুটিংটা করার পরে এবারে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আবার ঘষার পরে কিন্তু আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করা।
কাজটা একটু খাটনি, কিন্তু অনেকটা সহজে আর কম খরচায় হয়ে যায়। যারা জানেন গালা পালিশ করলে অনেকটা খরচা বেড়ে যায়, অনেকটা খরচা। হয়তো একটা বক্স কাট, এটা হচ্ছে বক্স কাট বলা হয়, এই খাটটা পালিশ করতে আপনাদের সিলার আর পিউ মিলিয়ে হয়তো 1000 টাকা খরচা হয়, কিন্তু গালায় গেলে অনেক খরচা গালা পালিশ করলে। তো এইভাবে সুন্দর করে আবার ঘষতে হবে। দেখুন ঘষার সঙ্গে সঙ্গে একদম পুরো খাটটা পুরনো হয়ে যাচ্ছে, একদম কীরকম একটা হয়ে যাচ্ছে, কিন্তু খাটটা পুরো স্মুথ ভাব চলে এসছে। এইভাবে সুন্দর করে ঘষে আবার 2 থেকে 4 কোট আমি সিলার আবার অ্যাপ্লাই করব। তো 1 লিটার সিলার কিন্তু আপনাদের একটা বক্স কাট হয়ে যাবে। তো এইভাবে ঘষার পরে আবার 4 কোট সিলার অ্যাপ্লাই করবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেহেতু আমি দেখালাম না। তো 4 কোট সিলার অ্যাপ্লাই করার পরে আবার এই জায়গায় চলে এসছে। এইবার যে এর ওপরে যে প্রসেসটা হচ্ছে, আমি এবারে একটু কালার করে নেব। যেহেতু যার খাট সে একটু কালার করতে বলেছে, সেই জন্য আমি কিন্তু এখন কালার করব। তো কালার করার অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে কালার করি আমি। তো যেহেতু আমি কালার করব, আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কালার দেখাবো না। আর আমাকে ক্যাটলগ দেওয়া হয়েছে যে এরকম কালার হবে, ঠিক আমি তেমনই কালার করার পরে চলো এবার স্প্রে করি পিউ। চলো এবার কিন্তু স্প্রে করব পিউ। আমি কালার করে নিয়েছি, কালার করার পরে আমি পিউটা স্প্রে করছি। তো পিউটা মিক্স করা আপনাদের যদি দেখতে ইচ্ছা হয়, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে পিউটা কিভাবে আমি মিক্স করি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি পিউ মিক্স করাটা দেখালাম না। পিউ মিক্স করা আমার ভিডিও দেখতে পারেন, আর চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে যান, গিয়ে দেখে নিতে পারেন পিউ মিক্স কীভাবে করি। তো এটা হচ্ছে স্যানলাক্সের পিউটা আমি স্প্রে করছি। এইভাবে সুন্দর করে আমি কিন্তু এখন ধরে কিন্তু স্প্রে করব। স্প্রে করার পরে যে গ্লাসটা কত সুন্দর কাঁচের মতো আসে সেটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন আমি এখন স্প্রে করছি একদম পিউ স্প্রে। এটা হচ্ছে পিউ, একদম ধরে স্প্রে করছি। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, কিন্তু গালা ছাড়াই আমি কিন্তু পালিশ করলাম, আপনাদেরকে দেখালাম সিলার দিয়ে পালিশ। আর সেটা হচ্ছে আপনাদেরকে পুরো একদম ভিডিও দেখালাম, কিন্তু গ্লাসটা অনেক কাঁচের মতো এসছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু অনেকটা ধোঁয়া, পিউ স্প্রে করলে একটা ধোঁয়া থাকে, সেই জন্য ক্যামেরাটা দূরের থেকে করতে হচ্ছে, দূরের থেকে ক্যামেরা করতে হচ্ছে, ওই জন্য গ্লাসটা দেখানো যাচ্ছে না। যেহেতু আপনাদের গ্লাসটা দেখানো যাচ্ছে না, একটু ওয়েট করুন, আমি গ্লাসটা দেখাচ্ছি। পুরো কাঁচের মতো গ্লাস নিয়ে চলে এসেছি। তো এইভাবে স্যানলাক্সের পিউটা ভালোভাবে সুন্দর করে মিক্স করে অ্যাপ্লাই করবেন। আর স্যানলাক্সের পিউটা খুব ভালো, 500 টাকা লিটার, 500 টাকায় কিন্তু পিউটা পেয়ে যাবেন। আর 1 লিটার পিউয়ে আপনারা একটা বক্স কাট অ্যাপ্লাই করতে পারবেন, 1 লিটার স্যানলাক্সের পিউ। তো সিলারের ওপরে পিউটা আমি অ্যাপ্লাই করলাম, পুরো কাঁচের মতো গ্লাস চলে এসছে। আর যদি আপনাদের সেরকম পেস থাকে, জায়গা থাকে, কিন্তু এই খাটটাকে শুবিয়ে মারবেন, তাহলে কিন্তু আরও গ্লাসটা সুন্দর হবে। যেহেতু এখানে জায়গাটা অনেক শর্ট, সেই জন্য আমি খাটটাকে দাঁড় করিয়ে এই পিউটা আমি স্প্রে করছি। তো এইভাবে সুন্দর করে স্প্রে করার পরে আপনারা 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা কিন্তু শুকিয়ে যাবে, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে স্প্রে করবেন, ধরে স্প্রে করবেন। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকিয়ে যায়, আর পুরো কাঁচের মতো গ্লাস চলে আসে। আর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন। তো দেখো এবার পুরো আমি ফাইনাল লুকটা দেখাই আপনাদেরকে। দেখুন পুরো কাঁচের মতো গ্লাস এসছে, পুরো কাছের থেকে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে। আর এটা হচ্ছে ফুল গ্লাস। আর আপনাদেরকে দেখায় যে এই যে খাটটা, এই খাটটা পুরো বক্স খাট, আর এই খাটটাকে আপনাদেরকে পুরো সিলার দিয়ে পালিশ করলাম। কেমন গ্লাস হয়েছে বলবেন, পুরো কাঁচের মতো গ্লাস চলে এসছে, পুরো চকচকে ভাব চলে এসছে। তো এই ছিল আজকে আমার পিউ পালিশ, আর সিলারের ওপরে পিউ পালিশ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কাজটা বলবেন, আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। আর ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এরকম ভিডিও আমার চ্যানেলে আরও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব। তো ভিডিওটা নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা পুরো ফুল ভিডিওটা তৈরি করি, সেই জন্য আমার চ্যানেলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো। তো খাটটা কেমন হয়েছে বলবেন, পালিশটা কেমন হয়েছে বলবেন। সিলার দিয়েই পালিশ করলাম, আর খুব কম খরচায় কিন্তু পালিশটা করে দিলাম। যদি আপনারা গালা পালিশ করেন, তাহলে গালা পালিশ করতে গেলে 2 থেকে 3 হাজার টাকা গালা পালিশ করতে মানে খরচা হয়, মানে মাল মেটেরিয়ালস লাগে। সেক্ষেত্রে 1000 টাকায় কিন্তু সিলার দিয়ে পালিশ হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।